এখানে কিছু আম আছে, আমগুলা দিয়ে আমি আজ মুরব্বা তৈরি করব। এই জন্যে প্রথমে আমি আম ধুয়ে ছুলে কেটে নিব। একটু মোটা করো, মানে একটা সাইডটা করবো। আমের মুরব্বা তৈরি করার জন্য প্রথমে আমগুলো কেচে নিব, তাহলে আমের ভিতরে চিনিটা ঢুকবে, টকটা বের হয়ে যাবে। এর বেশি যদি আমি কেচে নেই তাহলে আমটা খুলে যাবে, ছিঁড়ে যাবে। এভাবে করে সবগুলো আম আমি একটু হালকা কেচে নিব। সবগুলো আম এভাবে করে কেচে নিলাম। এখন আমি এটার মধ্যে একটু লবণ মেখে রেখে দিব, প্রায় 2 ঘন্টা রেখে দিব লবণ মেখে। তাহলে এটার ভিতর থেকে টক পানিটা চলে আসবে, আমটা খেতে টক কম লাগবে। 1 চামচ লবণ, লবণটা আমি এখন মেখে রেখে দিব। দেখুন আমি এই আমগুলা লবণ মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন এখন একটা পানি উঠছে। আমি এখন এই টক পানিটা মুছে নিব। এই যে লাগবে চিনি। আমি প্রায় আধা কেজির মতো চিনি নিচ্ছি। আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, তবে চিনিটা বেশি দিলেই ভালো। স্বাদ মতো লবণ দিব, কয়টা তেজপাতা। প্রথমে আমি আমটাকে চিনি মিশিয়ে নিব। আমের মুরব্বা তৈরি করার জন্য আমি আমটাকে আগে প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম, রেস্টে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমটা আমি প্রথমে কিছু গোল করে আর কিছু লম্বা করে কেটে তারপরে একটু লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। লবণ পানি দিয়ে ভিজিয়ে তারপরে সেখান থেকে পানি ছেঁকে তারপরে আমি এভাবে সুতি কাপড় দিয়ে টক পানিটা সরিয়ে নিচ্ছি, এভাবে চিপে নিচ্ছি। এরপরে আমি চিনির পানির মধ্যে এটা ভিজিয়ে রাখছিলাম। এই যে এটা আমার চিনির পানি। আমি এখন এই আম থেকে চিনির পানিটা আলাদা করে ফেলবো।
পানিটা সরিয়ে নিব। পানিটা গায়ে থাকলে আমি আমটা যখন চুলাতে দিব তখন এই পানিটাতে আম সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে, সেজন্য আমি পানিটা চিপে নিব। এটা করছি এই জন্যে যাতে আমার আমটা খুলে না যায়, এরকম আস্ত থাকে। কারণ মুরব্বা খুলে গেলে তার মুরব্বা হবে না, হয়ে যাবে জেলি। আমি এভাবে করে চিনির পানিটা সেঁকে নেব। পানিটা চিপে নিলাম। আমটা আমি একটু কেচে নিছিলাম কাঁটা চামচ দিয়ে, যাতে ভিতরে টক পানিটা বের হয়ে আসে। একটা কথা, মুরব্বা তৈরি করার জন্য একটু শক্ত আটিওয়ালা আম নিলে মুরব্বাটা ভালো হয়, খুলে না। চলুন আমরা এবার কিচেনে যাই। আমি এখন চিনির পানিটা, আমের সেই চিনির পানিটা আমি এখন দিয়ে দেবো। দিব তেজপাতা আর দুটো এলাচ। আমি এখানে আরো কিছু চিনি ব্যবহার করব, আরো আধা কাপ চিনি আমি ব্যবহার করব। আমি চিনিটা ভালো করে জাল করে একটু আঠালো করব। আমি চিনিটা আর একটু জাল করব। আমার চিনিটা আঠালো হয়ে আসছে, আমি এখন আমটা দিয়ে দিব। যে চিপে রাখা আমটা দিয়ে দিব। এখন আমি হাঁড়িতে জাল দিব, না হলে আমার আম খুলে যাবে। এই পর্যায়ে দিব একটু শুকনো মরিচ কুচি, এটা দিব দেখা সৌন্দর্যের জন্য। আমি এখন চুলা অফ করে দিব আর নামিয়ে ফেলবো। দেখুন যে আমার তৈরি হয়ে গেল কাঁচা আমের মুরব্বা। আমার এই মরিচটা জাল ছাড়া, আমি উপরে ছড়িয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য, আর এটা জাল নাই, খাওয়া যাবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফিজ। আমাদের এবারের বছরের প্রথম কাঁঠাল, দেখি কেমন হয়।